বছরের শেষ ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসলাম। নতুন বছরের নতুন ভিডিও পাবে। এই ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি সুজির পোলাও, যেটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছিলাম আর একটা বড় সড়ো মিস্টেক হয়ে গেছিল। অনেকদিন ধরে ভাবছিলাম রেসিপিটা ট্রাই করব, কিন্তু কয়েকটা ভুল ভিডিও দেখার জন্য পুরো সুজিটাই নষ্ট হয়ে গেছিল। তোমরাও যদি করতে চাও তাহলে অবশ্যই একবার ভিডিওটা দেখো, আমার মতো ভুল যেন তোমাদের না হয়। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই, বড়দের অসংখ্য প্রণাম জানাই এবং ছোটরা অনেক অনেক শুভেচ্ছা নিও। 25শে ডিসেম্বর পর্যন্ত বেশ ভালোই রোদ ছিল। সেই দিনটাও এত রোদ, এক ফোঁটাও ঠান্ডা বা শীতের দর্শন পাওয়া যাচ্ছিল না। কিন্তু তার পরের দিন থেকেই শীত, কুয়াশা, শিশির ছোঁয়া, সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পুনরায় ফিরে এলো। ঠান্ডার দিনে একটু ঠান্ডাটা বেশি লাগলেও উইন্টারটা আমার বেশ ভালো লাগে। গরম তো অর্ধেকের বেশি বছরই থাকে। চারিদিকে কি সুন্দর হালকা হালকা কুয়াশা এবং শিশির ফোঁটাগুলো সূর্যালোকে জলজল করছে। সোনালি রোদ্রে আলতো শিশির ছোঁয়ায় শস্য শ্যামলা প্রকৃতি আমাদের। তবে তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম গ্রাম থেকে আমাদের বাড়িটা একটু ভিতরে, একেবারে পুকুর পাড়ে। ভিডিওতে জুম করে অতটা আর ভালোভাবে আসছে না। দূরের ওই ভুট্টা জমি পেরিয়ে যদি ক্যামেরাটা আরেকটু জুম করি তাহলে তোমরা কিছুটা হলেও গ্রামাঞ্চলটা দেখতে পারবে। কুয়াশার জন্য অতটা ক্লিয়ার ভাবে বোঝা না গেলেও অল্প একটু ঠিকই বোঝা যাচ্ছে। ভিডিও করতে করতে দেখি বেলাও অনেক হয়ে গেছে, এবার হাঁটা দিতে হবে বাড়ির দিকে। একটাই ভিডিওতে যদি সবকিছু দেখিয়ে দিই তাহলে তোমরা নেক্সট ভিডিওতে কি দেখবে? তোমরা যতই পরিবারের সদস্য হয়ে উঠবে ততই নতুন 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 কিছু জানতে পারবে। এই ফুলের গাছগুলো যখন লাগানো হচ্ছিল সেই ভিডিওটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো, কাস্টার্ড ফুলটা সত্যিই অনেক দিন থাকে। গোলাপ ফুলটা বাদ দিয়ে এই ফুলগুলো ফুল বাগানের নতুন সদস্য। দোকানদার কাকু বলেছিল ওই ফুলটা নাকি 12 মাসই হয়। তবে বাড়িতে নিয়ে আসা 10-12 দিন হয়ে গেল, এখনো ফুলটা গাছে আছে। সত্যি ফুলগুলো অনেক দিন ফুটে থাকে। আমি এই পরিযায়ী পাখিগুলোকে দেখে ভাবি বাড়ির মধ্যে এতটা ঠান্ডা লাগে, তাহলে ঠান্ডার জলের মধ্যে ওরা সারাটা দিন কি করে থাকে? কাছ থেকে দেখলে একেবারে হাঁসের মতো মনে হয়, কিন্তু হাঁস মোটেও নয়। শীত পেরিয়ে আবার যখন গরম আসবে পাখিগুলো উড়ে চলে যাবে আবার কোনো ঠান্ডার দেশের সন্ধানে। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে পেঁপেগুলো দেখিয়েছিলাম, বাবা এক ব্যাগ পেঁপে ভেঙেছিল আর এখনও দেখো গাছে এতগুলো পেঁপে আছে। তার পাশেই দেখি ধনেপাতার গাছগুলোতে ফুল ধরে নিয়েছে, কিছুদিন পরে ফলও হয়ে যাবে। ধনেপাতা আর খাওয়া যাবে না। এই দেখো, আমি সঙ্গে করে শুধু ফোনটাই নয় চাকুও নিয়ে এসছি। কি করবো জানো? বলছি দাঁড়া। তার আগে এগুলো বলো তো কিসের গাছ? অনেকটা ধনেপাতার মতো, কিন্তু ধনেপাতার গাছ নয়, এগুলো হলো গাজরের গাছ। তবে যখন গাজর ধরবে তখনও তোমাদেরকে দেখাবো। কলা গাছের কাছে এসে আমি ডাঁটগুলো কাটতে শুরু করলাম, পাতাগুলো আর নেই, টুনাটুনির খাওয়ার হয়ে গেছে। তাই এগুলো থেকে অবশিষ্ট পাতাটা নিয়ে গাছটা ক্লিন করে দিলাম। তারপরে আসলাম রান্নাঘরে। অনেকদিন ধরে ভাবছিলাম সুজির পোলাও করব, তাহলে ঝটপট তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে সুজিটাকে শুকনো কড়াইয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। তবে এই সুজির পোলাও করতে গিয়ে বড় মিস্টেক হয়েছিল, আর ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই প্রথমবার একেবারে তো সুজিটা নষ্ট হয়ে গেছিল। দ্বিতীয়বার আবার রেসিপিটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। সুজিটাও ভাজা হয়ে গেছে আর পোলাওয়ে দেওয়ার জন্য ছোট ছোট করে আলু, গাজর এবং ফুলকপি কেটে নিয়েছি। সেই সাথে কয়েকটা কিশমিশ এবং পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি। কিশমিশের সাথে কয়েকটা বাদামও অ্যাড করলাম, তোমরা কাজু বাদামও দিতে পারো। সেগুলোকে প্রথমে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু ফ্রাই করে নিব। বাদাম এবং কিশমিশটা তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিলাম কয়েকটা গোটা জিরা এবং কেটে রাখা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিটা। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন পেঁয়াজের মধ্যে হালকা একটু ব্রাউনিশ কালার আসবে তখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরই দেখি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা সুজিটা তার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর এখানেই হয়েছিল সব থেকে বড় মিস্টেকটা। তবে রেসিপিটা আগে কমপ্লিট দেখো, তারপরে সেটাও বলছি। এবার সঙ্গে সঙ্গে 2 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তবে জলটা দেরি করে দিও না, তাহলে জমাট বেঁধে যাবে। আর প্লিজ তোমরা এই পদ্ধতিতে রেসিপিটা ট্রাই করো। অন্য পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আমার অনেকগুলো সুজি নষ্ট হয়ে গেছে।
এবার ভেজে রাখা বাদাম এবং কিশমিশটাও সেটার মধ্যে অ্যাড করলাম। এবার দিতে হবে 1 থেকে 1.5 চামচের মতো চিনি, কারণ পোলাও রান্নার ক্ষেত্রে চিনিটা অল্প হলেও লাগে না তো টেস্টটাই আসবে না। আরও একটা জিনিস অ্যাড করতে হবে, না তো সুজির পোলাওটাই আনকমপ্লিট। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে আছে। চিনিটা দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। পোলাওটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য এবার দিলাম 1/2 চামচের অল্প একটু বেশি ঘি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে। ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে সুজির পোলাও, যেটা অল্প খেলেই অনেকক্ষণ খিদা লাগে না। খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম সবজি বাড়িতে কি সুন্দর লাল লাল মূলা হয়েছে, সেই মূলাগুলো তোলার জন্য আর তোমাদেরকেও দেখানোর জন্য। বাকি সুজিটার কি হলো সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আর কেনই বা হলো সেটাও বলবো। রেসিপিগুলো ট্রাই করার আগে ভালোভাবে আগে কনফার্ম হয়ে নিও, কারণ অনেক ভিডিওতে ভুলভাল একটু ডাইরেকশনও দেয়, না তো বাকিটা আমার মতোই অবস্থা হবে। যাই হোক, ফার্স্ট টাইম খারাপ হলেও সেকেন্ড বারের সুজির পোলাওটা সেরা হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তোমাদের সাথে গল্প করতে করতে মূলাগুলো তুলাও হয়ে গেছে, সেই সাথে ধোয়াও হয়ে গেছে। আর দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর এই মূলাটা সব থেকে বড় মূলা আপাতত, তবে আজকে অল্প একটুই তুলা হলো, আরও আছে, সবজি খাওয়ার জন্যই লাগানো হয়েছিল। শীতকালের এটাই সুবিধা, বাড়ির সবজি তুলো আর রান্না করো। বাড়ি এসে দেখি হঠাৎ কুকুরটা গেটের ওই পাশে বসে আছে। আজকে যে আবার কি হয়েছে, সচরাচর এখানে কিন্তু বসে না। তাই ওকে জিজ্ঞাসা করতে শুরু করলাম, আজকে মন টন খারাপ নাকি, কি হয়েছে। ওর সাথে কথা বলতে বলতে গিয়ে দেখি বারো কাকু 1 হাঁড়ি ধান সিদ্ধ করছে, আর সেই সাথে নারকেলের ডালপালাগুলো কাটা হয়েছিল, আর নারকেলের ঝাঁটা তৈরি করার জন্য খিলগুলো ছাড়িয়ে নিচ্ছে। সেই সাথে আজকে মাসিটাও এসেছিল লকড়ি কুড়োনোর জন্য। মা দেখতে পেয়ে ওনাকে ডাক দেয় যে থাক, লকড়ি আপনাকে কুড়াতে হবে না। সামান্যটুকু চাল সামনে দেখতে পেয়ে চালটাই নিয়ে বসেছে। যেহেতু বয়স্ক মানুষ তাই ওনাকে আপাতত চা বিস্কিটটা দিয়ে দিলাম, আর দুপুরের খাবারটা খেয়ে যেতে বলেছি। উনি আবার নিরামিষ খান, তাই ওনার জন্যই নিরামিষ কিছু কিছু রান্না করা হয়েছে। বাকি সুজিটা তো দেখলে যেটা নষ্ট হয়েছে সেটাকেই মা এখন নিয়ে যাচ্ছে পুকুরে দেওয়ার জন্য। আসলে বেশ কয়েকটা ভিডিওতে দেখেছিলাম, আর দেখার পর থেকেই ভাবছিলাম যে রেসিপিটা একবার ট্রাই করব। তবে 1-2 ভিডিওতে আমি যেভাবে রেসিপিটা রান্না করলাম সেভাবেই দেখেছিলাম, কিন্তু লাস্ট একটা ভিডিওতে দেখেছিলাম সুজিটাকে ভাজার পর উষুম গরম জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে তুলে নিতে হবে, আর সেখানেই আমার হয়েছে সব থেকে বড় মিস্টেক। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি সুজিগুলো একেবারে জমাট বেঁধে গেছে, সেটার আর পোলাও হবেই না। কিন্তু ভিডিওতে বলেছিল উষুম গরম জল দিয়ে এভাবে জল ঝরিয়ে তুলে নিলে পরে আর জল অ্যাড করতে হবে না, কিন্তু সেই পদ্ধতিতে করতে গিয়ে আমার অর্ধেকের বেশি সুজিটাই মাছের খাবার হলো লাস্টে। যাই হোক, তবু দ্বিতীয়বারটা যে ভালো হয়েছে সেটাই অনেক, না হলে মনটাই খারাপ হয়ে যেত। এখন আমি স্নান করে চলে এসেছি, আর সুজির পোলাওয়ের জন্য আজকে একবারও ছাদে আসা হয়নি। টুনাটুনিকে দেখতেও আসেনি, খাওয়ার এবং জল কিছুই দেওয়া হয়। এসে দেখি টুনাটুনি ওই ছাদ থেকে এসে জলের ট্যাঙ্কির কাছে পায়রার খাওয়ার জলের যে ভাতটা রয়েছে সেটার মধ্যে এসে জল খাচ্ছে। দেখে আমার এতটাই খারাপ লাগলো, বেচারাদের কত জল পিপাসা পেয়েছে, কথা বলতে পারে না বলে কতক্ষণ যে অসুবিধা করে আছে তার কোনো ঠিক। তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম নতুন ছাদের সাইডটাতে নেট ঘিরে দিয়ে ওই ছাদেই রাখা হয়, যাতে এই ছাদটাতে না আসতে পারে ফুলের গাছগুলোর জন্য। সেটাকে পার করে এসে জল খাচ্ছিল, তাহলে ভাবো কতটা জল তেষ্টা পেয়েছে। নিচে এসে দেখি মাসিটা খেতে বসেছে, সেই সাথে আমাদের বাড়ির ছোট ছোট আরো কতগুলো সদস্য দেখো খাওয়ার জন্য অপেক্ষা করছে। উনি বাড়ি যাবেন বলে মা কিছুটা চাল এবং সামর্থ্য মতো জিনিসপত্র প্যাক করে দিল। সেই সাথে কয়েকটা টমেটো এবং কয়েকটা আলু পুড়িয়ে নেওয়া হয়েছে পুড়া এবং সিদ্ধ খাওয়ার জন্য, আর সেটাতে তো পেঁয়াজ লাগে তাই সেটাকে ভরেই করা হয়েছে। টমেটো পুড়া মাখার জন্য অল্প একটু পেঁয়াজ এবং লঙ্কা ভেজে নেওয়া হয়েছে, তবে কাঁচা পেঁয়াজ এবং লঙ্কাতেও বেশ ভালো লাগে। অল্প একটু সর্ষের তেল এবং লবণ দিয়ে মেখে নেওয়া হলো। ফাইনালি আমাদের আজকের লাঞ্চ মেনু, কত কিছু রান্না হয়েছে দেখো। আলু পুড়া, টমেটো পুড়া, ডাল, বাঁধাকপির তরকারি এবং পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা আবার 2 রকমের। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে কয়েকটা বাসন ছিল, সেগুলোকে মাজতে মাজতে ভাত অলমোস্ট হজম হয়ে গেছে। তারপর এসে বসলাম একটু পিছন গেটে। বিকেলবেলা এই সাইডটাতে এসে বসতে বেশ ভালো লাগে, সূর্যাস্ত দেখা যায়। তবে দাঁড়াও, আরও একটা জিনিস দেখায়, আমাদের বাড়ির নতুন এবং ছোট সদস্য। তবে আরও 3-4টে বাচ্চা হয়েছে, সেটাও আবার 2টো কুকুরের। এখন তো একটাই এসছে, তাই ভাবলাম এটাকেই আগে দেখাই। বাকিগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব। বসে থাকতে থাকতে হঠাৎ আমার মনে পড়লো আমাকে তো ছাদে যেতে হবে, আমার ছোট 2 সদস্যকে এবার বাড়ি ফিরতে হবে। এমনিতেও ঠান্ডার দিন বেলা থাকতেই নিচে নিয়ে আসি, তবে টুনির সাথে আজকে বেশ মজা হলো। টুনা তো এমনিতেই চুপচাপ থাকে, ভুদুরাম, কিন্তু আজকে টুনি কেন যে এত চুপচাপ ছিল সেটাই বুঝতে পারিনি। গুড
ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন মোটামুটি 6টা বাজে। একটু এক্সাম ফর্ম রিলেটেড সমস্যার কারণে হঠাৎ করে বেরোতে হলো। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করছি আর তোমরাও দেখতে থাকো, তারপরে বাড়ি এসে বাকি ভিডিওটা শেষ করব। কম্পিউটারের দোকানে একটু কাজ ছিল আর লোকজনের ভিড় ছিল প্রচণ্ড, তাই সেখানে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। বাইরে ভিডিও করলে আমি এখনও লোকের চোখ এড়িয়ে ভিডিও করি, কারণ এখন আমি জানাতে চাচ্ছি না যতক্ষণ চ্যানেলটা মনিটাইজ না হচ্ছে। সেখান থেকে চলে আসলাম কসমেটিক্সের দোকানে, আমাদের কিছু কিছু বাজারও ছিল। বিরিয়ানি এখন আর কিছু নাই। তারপর চলে আসলাম পেট পূজা করতে, যেহেতু বাইরের ভিডিও খুব একটা নেওয়া হয়নি আর লোকজন নেই, তাই এখানে ভিডিওটা আবার স্টার্ট করলাম। অর্ডার দিয়েছিলাম নান, তন্দুরি রুটি, চিকেন কষা এবং ডিম তড়কা। তাহলে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর 2023-এর লাস্ট ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। খাওয়া দাওয়া করে সেখান থেকে রওনা দিলাম, অল্প একটু খাবার প্যাক করে ফাইনালি চলে আসলাম এবার বাড়িতে। বাজে মোটামুটি 7:30। এই মাত্র বাড়িতে আসলাম আর কিছু কিছু খাবার দাওয়ারও নিয়ে এসেছি, সেই সাথে কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করেছি, সেগুলো আগে দেখিয়ে দিই। তারপর খাবার দাওয়ার কী কী নিয়ে এসেছি সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হলো কয়েকটা জিনিসপত্র। স্টোনের টিপ একটা, যেটা অনেকদিন আগে শেষ হয়েছিল, অনেকদিন ধরে ভাবছি যে নিব কিন্তু নেওয়া হয়নি। ছোটোবেলা থেকেই স্টোনের টিপগুলোই পরি, অন্যান্য টিপ খুব কমই পরি। শুধু পুজো বা ওকেশনের সময় যখন শাড়ি পরি তখন কালার ম্যাচিং করে বড় টিপগুলো পরি, আদারওয়াইজ আমি সবসময় স্টোনের টিপই ব্যবহার করি। আর নিয়েছি এই ব্ল্যাক কালারের হেয়ার ব্যান্ডটা, সেই সাথে এই ছোট্ট ক্লিপগুলো, আর এই একটা ছোট্ট গার্ডার, একেবারে তুলা তুলা টাইপের ফিল দেয়। অবশ্য হোয়াইট কালারের একটা আছে, কিন্তু এই কালারটা দেখতে ভালো লাগলো তাই এটা একটা নিয়ে নিলাম। এখন চলছে খাওয়ার সার্ভ করার পালা। খাওয়ার কী কী নিয়ে এসেছি সেটাও দেখে নাও। তবে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো বলে একেবারে স্টক আউট হয়ে গেছিলো, তাই বেশি কিছু তো পাইনি, এগুলোই পেয়েছি। তারপর ভাবলাম যেহেতু ঠান্ডার দিন, ঠান্ডা খেতে খেতে বাড়ি এসেছি, তাহলে একটু কফি বানাই। সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছুই তো দেখালাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করো এবং শেয়ারও করতে পারো। এরকমই ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও তাড়াতাড়ি জয়েন করো। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে 1 জানুয়ারির ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।